গতকালই আমরা দেখেছি যেভাবে মালদার মোথাবাড়িতে তাণ্ডব চালানো হয়, সেই ঘটনায় কড়া পদক্ষেপ সুপ্রিম কোর্টে। মুখ্য সচিব, ডিজিপি, ডিএম, এসপি কে শোকজ নোটিশ। 6 এপ্রিল ভার্চুয়াল শুনানিতে সবাইকে হাজির থাকতে নির্দেশ। সিবিআই বা এনআইএ দিয়ে গোটা বিষয়টি তদন্ত করানো হবে। তদন্তের রিপোর্ট সরাসরি জমা দিতে হবে সুপ্রিম কোর্টে। এবার মোথাবাড়ি তাণ্ডবের তদন্ত হবে সুপ্রিম কোর্টের নজরদারিতে। গতকাল আপনারা দেখেন ঠিক যেভাবে মোথাবাড়িতে দীর্ঘক্ষণ রাতভর একেবারে বলা যায় তাণ্ডব চালানো হয়, বেনজির তাণ্ডব, যেখানে জুডিশিয়াল অফিসারদের গাড়িতে ইটবৃষ্টি করা হয় এবং যখন রাতের দিকে কেন্দ্রীয় বাহিনী তাদেরকে উদ্ধার করে নিয়ে আসা হয় তখন রাস্তায় বাঁশ ফেলে রাস্তা একেবারে আটকে দেওয়া হয়। আর এই ঘটনাতেই আপনাদের যেমনটা জানাচ্ছিলাম, কড়া পদক্ষেপ সুপ্রিম কোর্টের। মুখ্য সচিব, ডিজিপি, ডিএম, এসপি কে শোকজ নোটিশ। সুপ্রিম কোর্ট আরো বলে, এটি বিচার বিভাগীয় কর্মকর্তাদের ভয় ভীতি প্রদর্শনের একটি নির্লজ্জ অপচেষ্টাই শুধু নয়, বরং এটি আদালতের কর্তৃত্বকে চ্যালেঞ্জ জানানোরই শামিল। এটি নিষ্পত্তি না হওয়ায় মামলাগুলোর বিচার প্রক্রিয়াকে ব্যাহত করার সুপরিকল্পিত ও উদ্দেশ্য প্রণোদিত চেষ্টা। প্রতিক্রিয়া সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত। জুডিশিয়াল অফিসারদের নিরাপত্তা কমিশনের দায়িত্ব, তার জন্য যা করার দরকার সেটা কমিশনকে করতে হবে, মন্তব্য সুপ্রিম কোর্টের। বিচারপতি জয়মাল্য বাগচির এসআইআর এর কাজ যেখানে হচ্ছে সেখানে 5 জনের বেশি হাজির থাকতে পারবে না, নির্দেশ সুপ্রিম কোর্টের। গতকাল বিকেল 5টা থেকে এই অফিসারদের আটকে রাখা হলো, মহিলা অফিসারদের আটকে রাখা হলো, তাদের জল খাবার পর্যন্ত দেওয়া হলো না। তাদের 5 বছরের সন্তান কাঁদছে। দলমত নির্বিশেষে সব রাজনৈতিক নেতাদের এর নিন্দা করা উচিত। প্রতিক্রিয়া সুপ্রিম কোর্টের বিচারপতি জয়মাল্য বাগচি। সব থেকে দুর্ভাগ্যজনক হলো, আপনার রাজ্যে সবকিছু নিয়ে রাজনীতি হয়, আদালতের নির্দেশ মানার ক্ষেত্রেও রাজনীতি হয়। আপনি কি ভাবেন যে আমরা জানি না যে কারা এই ঘটনা ঘটিয়েছে? অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তকে উদ্দেশ্য করে মন্তব্য প্রধান বিচারপতি। এই ঘটনার ফলে জুডিশিয়াল অফিসারদের উপর খারাপ প্রভাব পড়বে, মন্তব্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত। Of my children, take care of my children if something happens to me. Car suffered accident. Please communicate it to register, sir. Our pilot is no more there. Our pilot car has suffered accident due to these hurdles. Our pilot is no more there. He has suffered accident due to the hurdles of bamboos and the hurdles and the bricks. We are traveling alone. High Court, take care of my children. Take care of my children if something happens to me. Car suffered accident. Please communicate it to register, sir. Our pilot. নামবাদের প্রতিবাদে মালদার কালিয়াচকের মোথাবাড়িতে যেভাবে বেনজির তাণ্ডব চালানো হয়, জুডিশিয়াল অফিসারদের দীর্ঘক্ষণ আটকে রাখা হয় এবং গাড়ি ভাঙচুর করা হয়, গাড়িতে ইটবৃষ্টি করা হয়। রাতের দিকে কেন্দ্রীয় বাহিনী, পুলিশ যখন তাদের উদ্ধার করতে যায় সেই সময় বাঁশ দিয়ে রাস্তা আটকে দেওয়া হয় পর্যন্ত। এখন তারা অবজারভারদেরকে বার করে দিল। হ্যাঁ, হায়দ্রাবাদ থেকে কেউ উড়ে এলো আর বিজেপি কয়েকটা গদ্দারকে টাকা দিয়ে আপনাদের উত্তেজিত করলো আর আপনাদের দিয়ে রাস্তা অবরোধ করলো, জাজেদের ঘেরাও করলো। রেজাল্টটা কি হলো? আজকে সুপ্রিম কোর্ট বলেছে, ঠিক বলেছে। আপনারা কি জানেন না সিবিআই করেছে, যারা আন্দোলন করেছে তাদের বিরুদ্ধে, এনআইএ করেছে। বিজেপির এটা গেম প্ল্যান জেনে রাখবেন।
এখানকার নির্বাচন ক্যান্সেল করে রাষ্ট্রপতির শাসন জারি করা। আপনারা কি সেটা চান? না আপনারা শান্তি চান? আপনারা বাংলায় থাকতে চান? আপনারা তৃণমূলের সরকার চান? আপনাদের ঠিক করতে হবে। যদি আমাকে বিশ্বাস করেন তাহলে দয়া করে কোনো প্ররোচনায় পা দেবেন না। যদি আমার প্রতি বিশ্বাস থাকে কোনো উত্তেজনায় পা দেবেন না, কোনো জজেদের কাছে যাবেন না। পরিষ্কার বলছি, আপনারা এইভাবে করবেন না কারো কথায়। দেখুন, আজকে যে ঘটনা আমরা দেখলাম টিভির পর্দায়, এ তো ভয়ঙ্করতম ঘটনা। যেভাবে বিচারপতিদেরকে শুধু আটকে রাখা হয়েছে তাই নয়, যখন এই জেলার এসপি মহিলা বিচারপতিদেরকে এসকর্ট করে নিয়ে তাদেরকে গাড়িতে করে যখন সেখান থেকে উদ্ধার করে আনছিলেন, সেই সময় রাস্তায় বাস ফেলে তাদের কনভয় আটকানো হয়, প্রত্যেকটি বিচারপতির গাড়ি ভাঙচুর করা হয়। এবং এর থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে ঠিক বামফ্রন্ট আমলে যেভাবে অনিতা দেওয়ানকে গাড়ি থেকে নামিয়ে পিটিয়ে খুন করা হয়েছিল, সেইভাবে এবারও বিশেষ করে এই মহিলা বিচারপতিদেরকে শারীরিকভাবে হেনস্থা করার প্রচেষ্টা এই সমস্ত দাঙ্গাকারীদের তরফ থেকে কিন্তু হয়েছে। আর এই পুরো বিষয়টি ঘটেছে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের সেই উস্কানি, 1 সেকেন্ডের উস্কানি। সেই 1 সেকেন্ডের মহড়া তৃণমূল কংগ্রেস দেখাচ্ছে বাংলার মানুষকে, বাংলার হিন্দুদেরকে। চোখ রাখবো পরের খবরে। 900রও বেশি অত্যাবশ্যকীয় ওষুধের ফর্মুলেশনে মূল্যবৃদ্ধির অনুমোদন দিল ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি। বিক্রেতা এবং প্রস্তুতকারী সংস্থা সূত্রে খবর, এনপিপি এর এই সিদ্ধান্তে দাম বাড়তে চলেছে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপের চিকিৎসায় ব্যবহৃত ওষুধের। নিত্য প্রয়োজনীয় জিনিস, রান্নার গ্যাসের পর সাধারণ মানুষের ঘাড়ে মূল্যবৃদ্ধির বোঝা আরও বাড়ল। এবার দাম বাড়তে চলেছে 900রও বেশি অত্যাবশ্যকীয় ওষুধের। ওই ওষুধগুলির ফর্মুলেশনের ক্ষেত্রে মূল্যবৃদ্ধির অনুমোদন দিল ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি বা এনপিপিএ। বুধবার থেকেই এই সিদ্ধান্ত কার্যকর। চলতি আর্থিক বছরে যে ওষুধগুলো এনপিপিএ দ্বারা নিয়ন্ত্রিত ছিল সেগুলো বৃদ্ধি করার অনুমতি দিয়েছে। ফলে চিকিৎসক এবং ওষুধ বিক্রেতারা অনুমান করছেন এবং আশঙ্কা করছেন প্রায় 900 রকমের ওষুধের দাম বাড়তে চলেছে খুব শীঘ্রই। বুধবার এনপিপিএ জানিয়েছে, পাইকারি মূল্য সূচকে পরিবর্তনের ভিত্তিতে নির্মাতারা জাতীয় অত্যাবশ্যকীয় ওষুধের তালিকায় অন্তর্ভুক্ত নির্ধারিত ওষুধগুলোর দাম 0.64% পর্যন্ত বৃদ্ধি করতে পারবেন। কেন্দ্রীয় সরকার মানুষকে বিভ্রান্ত করেছিল যে জিএসটি তুলে দিয়ে তারা নাকি ওষুধের দাম কমাবে। কয়েকদিন যেতে না যেতেই আজকে আবার তারা এতগুলো ওষুধের দাম বাড়িয়ে দিল। মানুষ ওষুধ না কিনতে পেরে, চিকিৎসা না পেয়ে মারা যাবে। এর বিরুদ্ধে মেডিকেল সার্ভিস সেন্টার সর্বস্তরের শুভবুদ্ধি সম্পন্ন মানুষকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করবার জন্য আহ্বান জানাচ্ছে। ওষুধ লাগে না এমন বাড়ি এখন বিরল। ব্লাড প্রেশার, ব্লাড সুগারের ওষুধ এখন ঘরে ঘরে লাগে। বিভিন্ন ওষুধ বিক্রেতা এবং প্রস্তুতকারী সংস্থা সূত্রে খবর, প্যারাসিটামল, অ্যাজিথ্রোমাইসিন, সংক্রমণ প্রতিরোধক, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের চিকিৎসার ওষুধের দাম বাড়তে চলেছে। সূত্রের খবর, ওষুধগুলির সংশোধিত মূল্য তালিকা দ্রুত প্রকাশ করা হবে। ঝিলম করঞ্চায় রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।